আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি, কি কাজ করি আ ওই সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে হচ্ছে খুব সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে। তাই আমি সকাল ৫:৩০ ৬টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই। তারপর আর কি, তারপর হচ্ছে আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করা। যদি কিছু খায় তাহলে ওকে খাওয়াই দেই অথবা টিফিনে বাকিটা দিয়ে দেই। এই আরকি। তো এখানে আমি ওর জন্য টিফিন রেডি করতেছিলাম। যেহেতু এত ভোরবেলা আসলে বাচ্চারা খেতেও চায় না। আমি জাস্ট ওকে নিউটেলা দিয়ে ব্রেড দিয়েছি আর হচ্ছে ২ টা ডিম সিদ্ধ করে দিয়েছি। একটা খেয়ে যাবে, একটা নিয়ে যাবে। বাট দেখা যায় যেটা স্কুলে দিয়ে দেই সেটা ফেরতই নিয়ে চলে আসে। তো যাই হোক, আম সবকিছু রেডি-টেডি করে হচ্ছে আমরা আ আনায়াকে স্কুলে দিতে গেলাম। তো সাথে আমার পিচ্চিটাও উঠে যায় সকালবেলা। দেখা যায় যে সবাই যখন উঠে যায় তখন ও উঠে যায়। ঘুম আসলে ওর অনেক পাতলা, তাই ভালো হয় এক সুযোগে হচ্ছে সকাল, সকাল আমাদের সবার ঘোরা হয়ে যায় আরকি। এটা হচ্ছে আনায়ার স্কুলের ক্লাসরুম আরকি। তেমন কেউ আসে নাই। একটু বেশি আর্লি চলে আসছিলাম। আনায়াকে স্কুলে দিয়ে আমি হচ্ছে আমাদের বাসার সামনে একটা পার্ক আছে। ওখানে একটু হাঁটতে গিয়েছিলাম। তো দেখলাম পার্কে হচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে। আর দূরে কবুতরগুলো হচ্ছে খেলা করতেছে, গোসল করতেছে। তো সবকিছু করে বাসায় চলে আসছি। বাসায় এসে আমি আমার জন্য আর আমার হাসব্যান্ডের জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতেছি। এখানে পরোটা, ডিম, আ বেসিক যে খাবার-দাবার আমরা খাই ওসবই করছি। আর আয়ানের জন্য হচ্ছে আমি একটু বান ভেজে নিছিলাম। বান ছিল বাসায়। তো ও আসলে তেমন কিছু খায় না। তো খাওয়া-দাওয়া করে হচ্ছে আমি জাস্ট আমার কাজে নেমে পড়ছি। আ ভাবলাম যে কি করব আজকে, কি দিয়ে শুরু করব। তো বারান্দাটা এখানে প্রচুর ধুলা হয়। বারান্দাটা দেখা যায় যে সপ্তাহে ১ দিন যদি পানি না দেই তাহলে একদম মানে মরুভূমি হয়ে যায় এই অবস্থা। তারপরে হচ্ছে এগুলো করতে, করতে দেখা গেছে 11:30 12টা বেজে গেছে। ওই সময় আমি হচ্ছে আ বিছানা-টিছানা একটু গুছাই। গুছানোর পরে ঘরটা ক্লিন, মানে বিছানাটা গুছানো থাকলে ঘরটা খুব ফ্রেশ লাগে আরকি। তো গুছানোর ৫ মিনিটের মধ্যেই সে উঠে গেছে। উঠে হচ্ছে ইচ্ছামতো যা করা যায় তাই করতেছে আরকি। এই হচ্ছে অবস্থা। আমি বিছানা-টিছানা গুছায় হচ্ছে ফ্লোরটাও ক্লিন করে ফেলি। আ যেহেতু এখানে কোনো মানে হেল্পিং হ্যান্ড নাই, নিজেরই সবকিছু করতে হয়। তো ট্রাই করি আরকি সবকিছু ম্যানেজ করে চলার। বাট অত একটাও পারি না। কারণ আসলে আমার ২ টা বাচ্চাই খুব ছোট। আর আমি আসলে অত একটা ম্যানেজেবল না। আ তারপরও আসলে কি করার, কিছু করার নেই। যেহেতু দেশে থাকলে আমরা অনেক মানে সহজ হয় জীবনযাপন করা। কিন্তু এখানে আসলে অতটাও সহজ না। আ দূর থেকে দেখলে মনে হয় যে যারা বিদেশে আছে তাদের কত শান্তি। কিন্তু ব্যাপারটা আসলে একদমই ওইরকম না। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে। নিজের কাজ নিজে করার মধ্যে একটা আসলে শান্তি আছে। তো আমার বাসা ক্লিন করা অলমোস্ট ডান। এখানে আমি হচ্ছে জাস্ট একটু ডাস্ট ক্লিন করতেছিলাম। টিভিতে দেখা যায় অনেক ধুলা জমে যায়। আর ওইদিকে হচ্ছে আয়ান খেলতেছে। আনায়াও চলে আসছি স্কুল থেকে। ওর লাঞ্চও হয়ে গেছে। বাট আমি আসলে ওই ক্লিপগুলো নিতে পারি নাই। আর এই ভিডিওটা আসলে অনেক দিন আগের। মনে হয় অলমোস্ট ৬ মাস আগের হবে। তখন আমার সাথে হচ্ছে আমাদের ২ টা বিড়াল ছিল। আ এই যে ওর নাম হচ্ছে লিও আর ওর মা ছিল টেইলর। বাট এখন আসলে আমি ম্যানেজ করতে পারি না, তাই ওদেরকে অ্যাডপশন এ দিয়ে দিছি। আ এই তো হচ্ছে আমার আজকের ভিডিও। আ ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগছে। আমি চেষ্টা করব সপ্তাহে ১ টা ২ টা ভিডিও এখন থেকে আপলোড করার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাই।